ডিয়ার পৃথিবী, এই যে এখন আমি দাঁড়িয়ে আছি, এটা হলো পারু শহরে। এবং পারু শহরটাকে সম্পূর্ণভাবে এখান থেকে দেখা যাচ্ছে। যদিও এটা মূল শহর না, মূল শহরটা হলো ওই পাশে। আর এই যেটা দেখতেছি এটা হলো আউট অফ শহর, আউট অফ টাউন। এবং এটা হলো এয়ারপোর্ট। এবং এয়ারপোর্টটা মজার কথা হলো, আমরা বাজার চারতলার যে মাঠটা ফুটবল খেলি, প্রতিদিন ক্রিকেট খেলি, এর চেয়েও ছোট। তাই এখানে যিনি আইসা নামে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাজার চারতলা এয়ারপোর্ট না। এই যে এয়ারপোর্টটাতে যে নামে আইসা, তাকে অত্যন্ত দক্ষ হইতে হয়। অত্যন্ত দক্ষ না হলে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। এয়ারপোর্ট মানে দেখা যাবে বিমান ক্রাশ হয়ে যেতে পারে, আবার উঠতেও কিন্তু এইরকম একটা ঝুঁকি বহন করতে হয়। আর এটা হলো এখানকার ভুটানের ন্যাশনাল মিউজিয়াম। এটা হলো ভুটানের একমাত্র ন্যাশনাল মিউজিয়াম। এবং এই ন্যাশনাল মিউজিয়ামটা এখন ভ্রমণ করলাম, পরিদর্শন করলাম, পর্যবেক্ষণ করলাম। পর্যবেক্ষণ করে তাদের কালচার সম্পর্কে জানার চেষ্টা করলাম। ভুটান কিন্তু এক সময় ল্যান্ড ছিল যেটা টোটালি ফরেস্ট ছিল। দিনের পর দিন, দিনের পর দিন ভুটানের পরিশ্রমী মানুষরা পরিশ্রম করে করে আজকের এই ল্যান্ড ব্যবস্থা বা বসবাসের ব্যবস্থা তৈরি করছে। ফলে আমরা যেই পরিমাণ আশা করছিলাম যে এর ভেতরে গিয়ে প্রচুর পরিমাণ পরিশ্রমের ছাপ দেখতে পাবো, যন্ত্রপাতি দেখতে পাবো, তা কিন্তু আমরা এখনো পাইনি। কারণ এটা অতীতে ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার হইতো। পরবর্তীতে তৎকালীন রাজা মনে করলেন এটাকে কি বানানো যায়, একটা মিউজিয়াম বানানো যায়, তাই তিনি এটাকে মিউজিয়াম বানালেন। তবে এই মিউজিয়ামে দেখে আমার এখানে মিউজিয়ামের একটা বিশেষ দিক হলো যেটা জেলখানা, অর্থাৎ জেলখানার ভিতরে ফেলে দেওয়া হইতো। আর সেখান থেকে সে উঠে আসতে পারতো না, তার কোনো প্রকার খাওয়া দাওয়া দেওয়া হতো না, সেখানে সে মারা যেত। এবং এখানে আরেকটা দেখতে পেলাম, নিজস্ব পিস্তল বানানোর পদ্ধতি, কাঠ দিয়ে বড় করে বানাতো, যেটা আমরা ইউরোপ আমেরিকাতে সাধারণত দেখি নাই। এখানে একটা নিজস্ব পদ্ধতি, এটা দিয়ে হয়তো বা শত্রুপক্ষকে বেশি আক্রমণ করা যাইতো না, কিন্তু শত্রুপক্ষকে আঘাত করা যাইতো। এই হলো পারো, পারো সিটি। এবং এই এই মাঝখান দিয়ে বয়ে গেছে একটা নদী, কুচু নদী, কি নদী, পাঁচু। পাঁচু নদী বয়ে গেছে এর মধ্য দিয়ে। ওকে, থ্যাংক ইউ। To keep this like enemies, hostage enemies, they used to like throw them from here. So ancient time there was no exit. So when these enemies are thrown from here, there's no possible way of coming out. So they die there only. No food, no water, nothing.